আজকের এই ভিডিওতে আমি 5টি আর্থিক নিয়ম, ফিনান্সিয়াল রুল বা টাকা পয়সার নিয়ম নিয়ে আলোচনা করব। যে 5টি নিয়ম যদি আপনি জীবনে পালন করতে পারেন তাহলে আপনার জীবনে অন্তত টাকা পয়সা সংক্রান্ত কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। আপনি ধীরে ধীরে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে উঠবে, আপনি ধনী হয়ে উঠবেন। সুতরাং এই 5টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 নাম্বার ফিনান্সিয়াল রুল যেটি অবশ্যই আপনার জীবনে পালন করতে হবে সেটি হলো, দেখুন, আমরা অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে ভুল নিয়মটি পালন করি সেটি হলো ইনকাম মাইনাস খরচ ইকুয়াল টু সঞ্চয় বা বিনিয়োগ। আমরা আমাদের বেতনের টাকাটি হাতে পাই, সেখান থেকে আমরা প্রথমত খরচ করতে থাকি। আমরা প্রথম মনে করি যে খরচ করার পর যে টাকা বাঁচবে সেটা আমরা সঞ্চয় করব, আমরা বিনিয়োগ করব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের টাকা তো বাঁচেই না খরচ করার পর, উল্টো আমাদের ধার দেনা করতে হয়। এই যে ফর্মুলা পালন করার কারণে, ওই যে বলছেন না, অনেকে দেখেন না টাকা জমাতে পারে না, অর্থনৈতিক যতই চেষ্টা করুক অর্থনৈতিক অবস্থা ভালো হয় না, জীবন আগের চেয়ে একটু ভালো থাকা এটা সম্ভব হয়ে ওঠে না। এটা এই ভুল নিয়মের কারণে। সঠিক নিয়ম তাহলে কোনটি? আপনাকে যেটা পালন করতে হবে সেটা হলো ইনকাম মাইনাস সঞ্চয় প্লাস বিনিয়োগ। অর্থাৎ আপনি বেতনটি হাতে পাওয়ার পরই একটা নির্দিষ্ট অংশ, ধরুন 20% টাকা সঞ্চয় এবং বিনিয়োগের জন্য আপনাকে সবার আগে এটা সরিয়ে রাখতে হবে। অর্থাৎ এই নিয়মটি পালন করতে হবে, ইনকাম মাইনাস সঞ্চয় প্লাস বিনিয়োগ। তারপরে যেটা থাকবে সেই 80% টাকা হবে আপনার খরচ। যদি আপনি এই রুলটি পালন করতে পারেন তাহলে আপনি অল্প ইনকাম করলেও ধীরে ধীরে কিন্তু আপনার জীবনে উন্নতি আসতে থাকবে। আর যদি আপনি ভুল নিয়মটি পালন করেন, অর্থাৎ ইনকাম মাইনাস খরচ, তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে না। আর এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করেছি আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। 2 নাম্বার গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মটি হলো আপনাকে অবশ্যই আপনার আয়ের চেয়ে কম খরচ করতে হবে। দেখুন, এই ফর্মুলাটি আমরা বেশিরভাগ মানুষ পালন করি না। আপনার যদি ইনকাম হয় 100 টাকা, আপনি যদি 100 টাকাই খরচ করে ফেলেন, তাহলে দেখেন আপনাকে প্রতি মাসে ওই 100 টাকা ইনকাম করতে হবে, আবার সেটা খরচ করবেন, আবার ওই ইনকামের জন্য বসে থাকতে হবে। কোনো কারণে আপনার ওই ইনকাম সোর্সটি বন্ধ হয়ে গেলে আপনি মহা বিপদে পড়বেন, কারণ আপনার আর কোনো ধরনের অবলম্বন নেই। তাহলে কি করতে হবে? আপনার যদি ইনকাম হয় 100 টাকা, আপনাকে অবশ্যই 80 টাকা, সর্বোচ্চ 80 টাকা খরচ করতে হবে। 20 টাকা অবশ্যই আপনাকে সঞ্চয় করতে হবে, আপনাকে বিনিয়োগ করতে হবে। কারণ আপনি যদি সঞ্চয় ও বিনিয়োগ না করতে পারেন তাহলে আপনাকে ওই যে বললাম ওই 100 টাকা ইনকামের উপরেই নির্ভর করে সারা জীবন চলতে হবে, দ্রব্যমূল্য বাড়তে থাকবে, আপনার অবস্থা দিনকে দিন আরও খারাপ হতে থাকবে। সুতরাং 2 নাম্বার যে রুলটি আপনাকে পালন করতে হবে সেটি হলো, আপনার যদি ইনকাম হয় 100 টাকা, আপনাকে সর্বোচ্চ 80 টাকা খরচ করতে হবে বা 80 টাকার মধ্যে আপনার জীবনযাপন করতে হবে। এর বেশি আপনি যেতে পারবেন না। আর এই নিয়মটি পালন করলে ধীরে ধীরে আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু পরিবর্তন হতে থাকবে, উন্নত হতে থাকবে। 3 নাম্বার অর্থনৈতিক রুল বা নিয়মটি হলো লোন নিয়ে কোনো ধরনের বিজনেস বা ব্যবসা নয়। আমরা বেশিরভাগ মানুষ একটা বড় ধরনের ঝুঁকি নেই, সেটি হলো আমরা লোন নিয়ে ব্যবসা করার চেষ্টা করি। দেখুন, এই ভুলটি আপনি করবেন না, কারণ আপনি যে লোনটি নিচ্ছেন বিজনেস করার জন্য তার ইন্টারেস্ট কিন্তু 12%, অর্থাৎ কম পক্ষে 12% হারে আপনাকে ব্যাংক লোন দিচ্ছে। এখন আপনি যে ব্যবসাটি করছেন সেখান থেকে তো অবশ্যই আপনাকে এই 12%-এর উপর রিটার্ন নিয়ে আসতে হবে, তাহলেই তো আপনার লোনটি জাস্টিফাই হবে, আপনার ব্যবসাটি টিকে থাকবে। কিন্তু একটি বিজনেস থেকে 12%-এর উপর রিটার্ন নিয়ে আসা, 15-16% রিটার্ন নিয়ে আসা, এটি কিন্তু প্রায় অসম্ভব একটি বিষয়। একেবারে ঝানু বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাড়া কিন্তু এটি সম্ভব নয় যে একটি বিজনেস থেকে বার্ষিক 15-16% রিটার্ন নিয়ে আসা। সুতরাং এটি খুবই কঠিন একটি বিষয়। তাই আমার পরামর্শ হলো চেষ্টা করবেন যাতে করে লোন নিয়ে কোনো ধরনের বিজনেস না করতে। 4 নাম্বার ফিনান্সিয়াল নিয়ম বা আর্থিক নিয়মটি হলো
আপনি যদি আপনার ইনকাম কোনো কারণে বৃদ্ধি পায়, হঠাৎ আপনার হাতে টাকা আসে, তাহলে কোনো মতেই লাইফ স্টাইলের ইনফ্লেশন ঘটাবেন না, জীবন মানের উন্নতি ঘটাতে যাবেন না এই ইনকামের টাকাটি দিয়ে। এখন কথা লাইফ স্টাইল ইনফ্লেশন কি? আপনি আগে শার্ট পরতেন 1,1200 টাকা, এখন আপনার ইনকাম বাড়ার ফলে বা আপনার হাতে টাকা আসার ফলে আপনি 2,2500 টাকা দামের শার্ট ব্যবহার করছেন। আগে আপনার ঘরে 1 টনের এসি ছিল, এখন আপনি 1.5 টন বা 2 টনের এসি কিনে নিয়ে আসলেন। এগুলোকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। দেখুন, আপনার যদি ইনকাম বাড়ে, বাড়তি টাকা হাতে আসে, সেটিকে যদি আপনি এই লাইফস্টাইল ইনফ্লেশনের জন্য লায়াবিলিটি কিনে কিনে খরচ করে ফেলেন, তাহলে এই ইনকাম বেড়ে কিন্তু আপনার কোনো লাভ হলো না। বরং আপনাকে যেটা করতে হবে, এই বাড়তি ইনকামটিকে, এই হঠাৎ হাতে আসা টাকাগুলোকে আপনাকে কোথাও সঞ্চয় করে বিনিয়োগ করতে হবে। সেখান থেকে আপনাকে সেই অ্যাসেট তৈরি করতে হবে। সেই বিনিয়োগ এবং অ্যাসেটের যে রিটার্ন আসবে সেটা হবে আপনার প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম হতে থাকবে। আর আপনি ঘুমিয়ে থাকলে আপনার ইনকাম হবে, এরকম সিস্টেম যদি আপনি জীবনে আবিষ্কার করতে না পারেন বা উদ্ভাবন করতে, তৈরি করতে না পারেন, তাহলে আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু কাজ করতে হবে। এটা আমার কথা নয়, এটা বিশ্ববিখ্যাত বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের কথা। সুতরাং এই রুলটি অবশ্যই মাথায় রাখবেন। 5 নম্বরে বা আজকের ভিডিওর সর্বশেষ মানি রুল বা টাকার নিয়মটি হলো একাধিক ইনকাম সোর্স তৈরি করুন। দেখুন, আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের এরাই তো সমাজে বেশি। এরা কেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি না, কেন ধনী হতে পারি না জানেন? আমরা সারা জীবন একটি মাত্র ইনকাম সোর্স বা আয়ের উৎসের উপর নির্ভর করি, সেটি আমাদের চাকরি কিংবা ছোটোখাটো একটি ব্যবসা। কিন্তু আপনি ধনীদের যদি স্ট্যাটিস্টিক্স বা তথ্য ঘাটেন, দেখতে পাবেন তাদের প্রায় অ্যাভারেজে 60টি ইনকাম সোর্স রয়েছে। দেখুন, একটি নল দিয়ে যদি আপনি বালতি ভরতে থাকেন, সেই বালতি কিন্তু ভরতে অনেক সময় লাগবে, বা আপনার প্রয়োজনীয় পানি যোগান দিতেই সেখান থেকে হিমশিম খাবে। কিন্তু একাধিক যদি নল থাকে, তাহলে দেখা যাবে কি জানেন, বালতিটি দ্রুত ভরবে, আর শুধু ভরবেই না, আপনার পানির পরিমাণ এত বেশি হবে যে আপনার প্রয়োজনেরও চাহিদার বাইরে চলে যাবে। সুতরাং একটি ইনকাম সোর্সের উপর, চাকরি বা ব্যবসার উপর ডিপেন্ড করবেন না, কারণ এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। হঠাৎ করে আপনার যদি একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, আপনি তো মহা বিপদে পড়বেন। তাই আপনাকে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে চাইলে, ধনী হয়ে উঠতে চাইলে, সেফ থাকতে চাইলে একাধিক ইনকাম সোর্সের চেষ্টা করুন। চাকরি করছেন, পাশাপাশি আরেকটা বিজনেসের চেষ্টা করুন। আজকাল অনলাইনে স্কিল ডেভেলপ করে প্রায় বিনা টাকায় তা ইনকাম করা যাচ্ছে, ইনকাম সোর্স তৈরি করা যাচ্ছে। আপনি সেটি করুন, বা আপনার হাতে কিছু টাকা আছে, আপনি কোথাও বিনিয়োগ করুন। এভাবে ধীরে ধীরে করে আপনি আপনার ইনকাম সোর্সগুলো বাড়ান। দেখুন, এই 5টি ফিনান্সিয়াল রুল বা অর্থনৈতিক নিয়ম আপনি যদি আপনার জীবনে মেনে চলতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক জীবন 100% গ্যারান্টি লিখে রাখতে পারেন যে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এটা ধীরে ধীরে হবে, রাতারাতি হবে না, তবে অবশ্যই হবে। আপনি আর ক্রাইসিসে থাকবেন না, টাকা পয়সা সংক্রান্ত টানাটানি থাকবে না, আপনার জীবন ধীরে ধীরে আনন্দময় হয়ে উঠতে থাকবে। আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, দয়া করে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের মূল্যবান মতামত, লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।